বাঙালি একটু ঘি পেলেই তা দিয়েই ভাত খান। আপনি কি জানেন মুর্শিদাবাদে তৈরি হচ্ছে ভেজাল ঘি? ভেজাল ঘি রুখতে তৎপর খাদ্য দফতর। আর সেই কারণেই সঠিক ঘি চিনুন, জানুন, তবেই ঘি কিনুন। সঠিক ঘি চেনার উপায়: ব্যক্তির স্বার্থ যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন অন্যের ক্ষতি যেন ক্ষতি মনে হয় না। আজ এই লাইনটা যেন চরম বাস্তব। তারই প্রমাণ দিল বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের মহুলা এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামের সুশান্ত ঘোষ। এখানে আমি পনির কাটি আর এমনি টুকটাক অল্প স্বল্প ঘি তৈরি করি বিক্রি করার জন্য। খুচরো কিভাবে করতেন? স্বাস্থ্য সচেতনতাই অবলম্বন করতেন খাবারের যে নিয়ম মেনটেন করি। তো এখানে যে অ্যাসিড ফ্যাসিডগুলো উদ্ধার হলো, অ্যাসিডটা তো ওটা তো পনির কাটার জন্য অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি, ওটার জন্য অ্যাসিডটা। পনির কাটার জন্য। হ্যাঁ, এই ঘিটা নে। ওগুলো কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, কোম্পানি যেটা ব্যবহার করে অ্যাসিডিক অ্যাসিড, গ্যালিক্যাল অ্যাসিড ব্যবহার করে। বিশেষ সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা ফুড সেফটি দফতরের আধিকারিক ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একটি টিম ও বেলডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের মহুলা এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে অভিযান করে। সেই বাড়িতে কর্মকাণ্ড দেখে রীতিমতো হতবাক তদন্তকারী অফিসাররা। প্রথম দিকে প্রায় 50 কেজি ঘি, সেই সঙ্গে 12 কেজি পনির উদ্ধার, এবং পরে দেখা যায় ঘি তৈরির সরঞ্জাম হিসেবে পাম তেল ও 1 জার ডালডার ঘি, সেই সঙ্গে পনির তৈরির জন্য বাথরুমের প্যান পরিষ্কার করার অ্যাসিড, সেই সঙ্গে ঘি ও পনির তৈরি করার জন্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। বহরমপুরের সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আর সেই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যা কিছু সিজ করার দরকার তা সিজ করা হবে। বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই জানান, নকল ঘি তৈরির জন্য যা কিছু সরঞ্জাম বা ম্যাটেরিয়াল সমস্ত কিছুই বা নিচ্ছে, তার ভিত্তিতে তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা যাই হোক, মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে মানুষ যদি না চলে তাহলে সমাজ ব্যবস্থা কোথায় কি দাঁড়াবে? একটা আমাদের সোর্স ইনফরমেশন ছিল, তার উপর বেস করে আমাদের ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা আছে ডিএবি, তাদের একটা টিম আসে এবং আমাদের বেলডাঙ্গা থানার টিমের যৌথ উদ্যোগে আমরা একটা রেড করা হয়। রেড করে সেই বাড়ি, যে বাড়িটা হচ্ছে আপনার গোপীনাথপুর মহল্লা 1 পঞ্চায়েতের মধ্যে পড়ছে, সেই বাড়িতে কিছু সরঞ্জাম যেগুলো বেসিক্যালি যেটা যে ডুপ্লিকেট ঘি যেটা প্রোডাকশন হয় সেটা তারা ব্যবহার করছে। পাম তেল পাওয়া গেছে, ডালডা পাওয়া গেছে ওখানে। এছাড়া ম্যানুফ্যাকচার 50 কিলো মতো অবৈধ যেটা ঘি সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া খাঁটি ঘি চেনার সহজ একটি উপায় রয়েছে। কিছুটা ঘি হাতের তালুতে নিয়ে পরীক্ষা করা যেতে পারে। ঘি বিশুদ্ধ হলে হাতের তালুর তাপেই কিছুক্ষণ পর তা গলে যাবে। আবার কিছুক্ষণ উনুনের সামনে ঘিয়ের শিশি রেখেও গলাতে পারেন। ঘি যদি গলতে সময় নেয় কিংবা রং হলুদ হয়ে আসে, তবে বুঝতে হবে ঘি খুব একটা খাঁটি নয়। আরো একটি সহজ পদ্ধতিতে ঘি পরীক্ষা করা যায়। একটি শিশিতে ঘি গলিয়ে নিন প্রথমে, তারপর শিশিটি তুলে নিয়ে ফ্রিজে রেখে দিন। যদি দেখেন গোটা শিশিতে জমাট বাঁধা ঘি একই রঙের, তবে বুঝতে হবে ঘিটি খাঁটি। ঘি ভেজাল থাকলে আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা রং থাকবে। তবে ঘি ভালো না মন্দ তা একান্তই বুঝতে না পারলে কোনো একটি সংস্থাকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন। এরা পনির প্রিপারেশন করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছিল, সেই কেমিক্যালগুলো সিজ করা হয়েছে। পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না, তো বাড়ির যে মূল মালিক তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এবং যাবতীয় যা যা অ্যাকশন নেওয়া হবে। ইভেন এসডিও সদর সাহেবকেও জানানো হয়েছে, তাদের ফুড সেফটি অফিসারের একটা টিম তারাও আসবে। তারা নমুনা সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং ল্যাব টেস্ট করে যা রিপোর্টটা দেবে সেটা আমাদের যে স্পেসিফিক কেস করা হবে সেই কেসের সাথে সেই রিপোর্টটাও ট্যাগ করা হবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।